আমার খাদ্যনালী ছিদ্র হয়ে গেছিল, ফুসফুসিতে পানি জমছিল। তারপরে অপারেশন করে ধরা পড়ছে। কারণ আবার ঈদের পরে একটা অপারেশন নিব, সেখানে টাকা লাগবে অনেক। একটু বাঁচতে চাই, আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। আমার মতো সন্তান তো আপনাদেরও আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব, আজকে এই ফ্যামিলিটির যে অবস্থাটা হয়েছে, এটা হয়তো আপনার সঙ্গেও হতে পারে। বলা যায় না মহান আল্লাহ তাআলা কখন মানুষকে কখন কোন জায়গায় নিয়ে যায়। আজকে কিন্তু এই যে অসহায় ফ্যামিলি, তারা আসলে কিন্তু কখনো মানুষের কাছে যে হাত পাতবে কিংবা ভিডিওতে আসবে সেটা কিন্তু কখনো চায় না। প্রতিটা মানুষের নিজস্ব একটা কিন্তু ব্যক্তিত্ব থাকে। তো আমরা তাদের বাড়িতে চলে আসলাম। মূলত এই যে পাশে এই যে একটা ছেলে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির পেটের ভিতরে অপারেশন একবার করা হয়েছে। দূরে থেকে দেখতে পাচ্ছেন যে এই যে অপারেশন করা হয়েছে, এই যে দেখেন ওখান দিয়ে কিন্তু ওর মল বাইরেছে। ছেলের ফুসফুসিতে পানি জমে তারপরে নাড়িগুড়ি ছিদ্র হয়ে গেছে। তারপরে বাথরুমের পাইপ বাথরুম শুকিয়ে গেছে, জায়গায় জায়গায় আটকে গেছে। তারপরে প্রস্রাবে ভাইরাস, তারপরে ব্লাড ছিল শরীরে 1 সিসি। এই অবস্থায় সরাদিতে ভর্তি করছি। অপারেশন হয়েছে, সার্জারি। তারপরে এখন আমরা 4 মাস ধরে বাসায় আছি। এখন ওই বাথরুমের জায়গা থেকে বাথরুম আসে না। এখন ওই স্যারে বলছে যে এটা অপারেশন করে আবার ওটিয়ে তো নিয়ে তার অপারেশন করে ঠিক করতে হবে। বাথরুমের পাইপ শুকিয়ে গেছে, লাগাইয়ে দিতে হবে, তাহলে আবার ঠিক হয়ে যাবে। এখন এমন তো অবস্থায় আমরা একবার অপারেশন করাইছি। আমরা টাকা পয়সা যাই ছিল স্বর্ণ অলংকার বিক্রি করে আমরা করাইছি, কিন্তু আমরা কোনো দিন কারো কাছে হাত পাতি নেই। আমরা কাজ করে খেতাম, সবাই কাজ করে খেতাম, কিন্তু আমাদের লজ্জা লাগে মানুষের কাছে হাত পাতে। আজকের বাধ্যতা হয়ে এই মিডিয়ায় আসতে বাধ্য হয়েছি, কারণ আমরা পথে পথে ভিক্ষা করতে পারি না। আমার এই ছেলেটা বাঁচাইতে চাই। আমি হোটেলে কাজ করতাম, আর আমার এই পরিবার তারা গার্মেন্টসে চাকরি করতো, আর ছেলেটা হোটেলে কাজ করতো। এইভাবে মানে এই ছেলেটাও হোটেলে কাজ করতো। মানে এই বয়সে, ওর বয়স কত দেখেন, 16 বছর 15 বছর। তো ওর মা আসলে আপনার সন্তান নিয়ে আপনি কি কি ধরনের প্রবলেম আছে বলেন তো? আমার সন্তানের প্রবলেম আছে। আমার সন্তানের এই যে অপারেশনটা করেছি, আমরা নাড়ি ছিদ্র হয়ে গিয়েছিল, যাওয়ার পরে এখন এই অপারেশন করেছি। অনেক টাকা খরচ হয়েছে, আবার অপারেশন আছে। ঈদের পরে আবার অপারেশন করা লাগবে। এই টাকা আমরা ম্যানেজ করতে পারি না। এখন এইভাবে আমাদের আছে। তাই আপনারা যদি একটু সাহায্য করেন, তাহলে আমার বাচ্চাটার আমি অপারেশন করে হয়তো বাঁচাতে পারবো। এই জন্যে আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই। আপনারা একটু সাহায্য করেন প্লিজ, বাচ্চাটার একটু বাঁচান আপনারা সবাই মিলে আমার পাশে থেকে। আমার খাদ্যনালী ছিদ্র হয়ে গেছিল, ফুসফুসিতে পানি জমছিল। তারপরে অপারেশন করে ধরা পড়ছে। কারণ আবার ঈদের পরে একটা অপারেশন নিব, সেখানে টাকা লাগবে অনেক। একটু বাঁচতে চাই, আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। আমার মতো সন্তান তো আপনাদেরও আছে। তো যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনারা যে যতটুকু পারেন, যেহেতু রমজান মাস চলতেছে, এরকম একটি সন্তান হয়তো আপনারও থাকতে পারে। আপনার সন্তান কয়টা? আমার 2টা মেয়ে আর একটাই ছেলে। 2টা মেয়ে একটা ছেলে? হ্যাঁ। এই এক ছেলে যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আপনি কি করবেন? তাহলে তো আমার কিছুই করার নেই, আমি অন্ধকার হয়ে যাবে আমার ভবিষ্যৎটা। যাতে আমার ছেলেটা বেঁচে থাকে, এই জন্য আমি অনুরোধ করছি যে বাঁচাক ছেলেটা আমার। আমি অর্থের জন্য আমি ছেলে বাঁচাতে পারছি না। 017196933802। আবার বলছি 017196933802। এটা আমার পার্সোনাল বিকাশ করা নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। যোগাযোগ করতে চাইলে ফোন দিতে পারলে আমাকে পাবেন। এবং কেউ যদি সহযোগিতা পাঠান বাংলাদেশ, ইউরোপ থেকে, এই নাম্বারে পাঠাইলে আমরা পাবো। তো যে যেখান থেকে দেখছেন, সবার কাছে অনুরোধ করব, আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন, 100 পারেন, 50 পারেন, 200 পারেন, আপনারা এই নাম্বার যেহেতু পার্সোনাল বিকাশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আর একান্তই যদি আপনারা সাহায্য সহযোগিতা নাই করতে পারেন, তাহলে আরেকটিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন। সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে। হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছালে হয়তো সে সাহায্য সহযোগিতা করবে, সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।